সেটা আমারে বললা না কেন? তুমি শিশুটাকে বললা কেন? না হয়েছে কি মানে আমি তো আপনাকে একটু ভয় পাই আর একটু সম্মান করি বুঝছেন না, তো এই যে চোর ছেঁচড়ার ব্যাপার স্যাপার আপনাকে বলাটা আসলে ঠিক হবে না। মোটাটারে দেখছেন না? ও যদি আপনারে চাপ একটার বেশি দুইটা লাগতো আপনার পাঁচরা পুজরা ভেঙে দিত না? ওই চেহারা ইনোসেন্ট না, শয়তানের মতো। আপনার মুশকিল হচ্ছে কি একটা ছেলের দেখলেই তো বোঝা যায়, একটা ছেলের দেখলেই তো বোঝা যায় যে এর আসলে ফ্যামিলিটা কি। ওর কপালে তো এইটু- লেখা আছে। এইটুকু আপনি বুঝতে পারেন না। টাকা দাও, বাজার যাবো। বাজার টাকা তো দিয়ে রাখছি, যা বাজার করে লই আয়। ওই টাকা হবে না তো, 6,000 টাকা লাগবে। 6,000 টাকা লাগবো। 6,000 টাকাতে বাজার খাবো 3 মাস। ওই ছেলে যখন বাইক রাখতে আসবে তুমি বলবে যে মিথিলা আমাদের বাসায় ছেলেটাকে ডেকে পাঠিয়েছে। কেমন আছেন আপনি? ভালো আছেন? জি তা আপনার বাইকটি কোথায়? বাইক আছেন গ্যারেজে আছে। বাহ, বাইক এবং আপনি বহাল তবিয়তে আছেন। জি তাই এই বাইকটি অত্র এলাকায় আমার বাড়ি ছাড়া আর কোথাও রাখার জায়গা হলো না? আন্টি হয়েছে কি আমার বাইকটা তো অনেক বড় বুঝছেন, অনেক বড় তো আচ্ছা, এত প্লেনের সমান আর কি। মোটামুটি আর কি একটা, তো এত বড় জায়গা পাওয়া যায় না আন্টি বুঝছেন। জায়গা পাচ্ছেন না। তো এই গ্যারেজটা অনেক বড় তো ভালো এখানে রাখি আর কি। তো আপনার যে বড়লোক বাবা মা যে কিনে দিয়েছেন বাইকটি, তো উনার বাড়িতে কি জায়গা হলো না? আছে আন্টি, ওই যে আমাদের ফ্ল্যাট করতেছে তো মানে অ্যাপার্টমেন্ট করতেছে তো এই জন্য আর কি। ও আচ্ছা, অনেক ড্যাম স্মার্ট ভাব আপনার না। মাঝে মাঝে ময়লাওয়ালা সাজেন, মাঝে মাঝে হেলমেট খুঁজতে আসেন, কি বিষয়টা কি? আন্টি হেলমেটটা না এখন পাওয়া যায় না জানেন। ও, হেলমেটটা পাওয়া যায় নাই না? সুন্দরী মেয়ে দেখে ওই বাসায় বাইক রাখার ইয়ে করেন, ফোন দিয়ে আটেন নাকি? হুম, অনেক স্মার্ট হওয়ার চেষ্টা করতেছেন। ফার্দার যেন আপনাকে আমাদের বাসার দরজায় না দেখি। কি কথা বলেন না কেন? কখনো ময়লাওয়ালা, কখনো এই ছেলে প্রায় ছুতে ছাতে আমাদের বাসায় আসে, একবার ময়লাওয়ালা সাজে আর সেদিন হেলমেট নিয়ে কি করলো দেখিস নাই তুই? মহা ফাজিল ছেলে এটা। না আপনার এত সাহস হয় কিভাবে? এত সাহস আপনার কিভাবে হয়? আপনি জানেন না এই বাসায় আমি থাকি? এর বদ কোনো উদ্দেশ্য আছে? না না আপনি তাকান আমার দিকে, আপনি জানেন না? আপনি জানেন না যে আমি এই বাসায় থাকি? এ প্ল্যান করে আমাদের বাসায় গ্যারেজে হোন্ডা রেখেছে, আর কিচ্ছু না। থাপ্পড় দাও, একদম থাপ্পড় দিয়ে দাও তুলে দাও। ফালতু কথা করো, আবার মুখে মুখে কথা করো, আবার তুমি ভিতরে যাও। যাও, আমি দেখতেছি। আমি ওরে এখন যা করবো সেটা তুমি দেখতে পারো। ছাড়বি না কিন্তু, বের কর। না কিসের থাকবো, যাও। তুমি হুটহাট এরকম বাসায় চলে আসলে চলবে? তুমি আমার তো জানাই আসবা না। আমি তো আসছি আপনার কাছে, আপনার কাজটা যে কমপ্লিট এটা জানাই দিতে আমি আসছি তাই না? তাহলে ওটার খবর কি? খবর তো ভালো। মনে করেন জেনি নামে তো পাইছি আমি 120টা, এছাড়া জেনি রনি, জেনি ফামি, জেনি মোশারফ, এরকম বহুতগুলো পাইছি বুঝছেন। তা আমাদের তো দরকার জেনি, শুধু জেনিটা। না ওগুলো লাগবে না, 120টার মতো কোনটা? এই 120টার মধ্যে যে কোনটা আমি তো জানি না, কারণ আমি তো আর ওনার দেখি নাই। ওনার কোনো ছবি আছে বা ফটো আছে আপনার কাছে? ফটো না। কি আপনার কি প্রেম করেন বুঝলাম না, যারা ভালোবাসেন তার ছবিটা রাখবেন না সাথে, তা তার তো পাইতে হবে, তার দেখতে হবে তোমার, না দেখলে কেমনি বুঝবো? ফটো ও না, মানে এভাবে খুঁজলে তো পাওয়া যাওয়ার কথা না। জেনি নাম 120টাকে 350টা থাকতে পারে, সেটা তো না। মানে একটা নাম্বারটা দিয়ে, মানে ওদের একটা সিস্টেম আছে না, সার্চ, ওই সিস্টেমের মধ্যে দিয়ে নাম্বারটা দিয়ে সার্চ দিলেই তো ঠিকানা বের হয়ে আসবে। এই বুদ্ধিটা আপনি আমার আগে দিবেন না, এটা তো আমি জানতাম না, এই এখন বুঝলাম। অসুবিধা নেই, আমার 2 মিনিট লাগবে। আচ্ছা তুমি না পারলে বলো। কি বলেন পারবো না? এমন কোনো ফোন কোম্পানি আছে যার সাথে আমার পরিচয় নাই? সামনে আর 2টাই আছে ফোন কোম্পানি, ভবিষ্যৎ আর আগামী। না আগামী ভবিষ্যতের লাইন তো এখনো নেয় নাই, ওটা লাগবে না আমার। অসুবিধা নেই, 2 মিনিটের দাম বের করে দিতেছে, আপনার চিন্তা করেন না, ঠিক আছে? হ্যাঁ ঠিক 2 আছে, মিনিট লাগবে। তাহলে কি 2 মিনিট পরে আমি ফোন দেবো তোমারে? না না আপনি ফোন দেন না, আপনি ফোন দেন না, আমি আপনার খবর জানাবো। যাইতে তো লাগবে 2 ঘন্টা, 2 মিনিট পর ফোন দিলে তো তাহলে লাগবে। 2 ঘন্টা পরে একটা ফোন দিয়ে নিই। আমি আপনার যাবো, আপনি আমার ফোন দিলে আমার নিজের লজ্জা লাগবে বুঝেন না। আমি আপনার জানা যাবো, অসুবিধা নেই, আপনি নিশ্চিন্তে থাকেন, নিশ্চিন্ত থাকেন। ঠিক আছে, মানে এটা কিন্তু করতেই হবে। হ্যাঁ এইটা হয়ে গেছে মনে করেন, আপনি নিশ্চিন্ত থাকেন, না হয়ে গেছে এটা। আপনার তো কোনো কথা নাই, খালি ইন্স্যুরেন্স আর ইন্স্যুরেন্স। হ্যাঁ, আমি অবশ্য এখনো ঠিক করি নাই কি পরবো, দেখা যাক, শাড়ি পরতে পারি, জানি না। সীমাবু তো খুবই এক্সাইটেড। হ্যাঁ আচ্ছা। বাচ্চা এই আমি রাখি।
জি ফুপু। কেমন মেয়ে রে তুই? হ্যাঁ, তুই তো মাশাআল্লাহ ভদ্র ঘরের একটা ভদ্র মেয়ে। লেখাপড়া করেছিস, অথচ সামনে পরীক্ষা, তোর একটুও পড়াশোনার ভয় নেই? ভালো করে পরীক্ষা দিতে হবে, একটা ভালো রেজাল্ট করতে হবে তোদের, এই তো তোদের কাজ। অথচ কি করিস বসে বসে সারাটা দিন এই মোবাইল নিয়ে বকর 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 বকর। তোর একটু বিরক্তি লাগে না রে? এ কেমন মেয়ে তুই? হ্যাঁ, আজ বাদে কাল তোর বোনটার বিয়ে হয়ে যাবে, তোর মা একা একা ছেঁড়াছেড়ি করে মরে যাবে, তাকে একটু সাহায্য করতে পারিস না? এখন থেকে শেখ না, এখন থেকে অভ্যাস কর। ওদিকে ওই ইপ্তি খাচ্ছে আর শুয়ে আছে, খাচ্ছে আর শুয়ে আছে। এই তোদের কি হয়েছে রে? হ্যাঁ, এত সুন্দর একটা ফ্যামিলি, তোরা কি করছিস এসব? হ্যাঁ, যত সব আশ্চর্য ছেলে। মা, তুমি জানো ফুপু কত উল্টাপাল্টা কথা বলছে আমাকে? আমি ফোনে কথা বলছিলাম আমার একটা ফ্রেন্ডের সাথে, আমাকে যা তা কথা শুনেছে। বলছে আমি নাকি কার না কার সাথে কথা বলি, ছেলেদের সাথে কথা বলি, সব উল্টাপাল্টা কথাবার্তা বলছে। এখন সে দুধের জন্য বেড়াতে আসছে, সে সবার সাথে ভালো ব্যবহার করবে, সে সবার ব্যাপারে ইন্টারফেয়ার করে কিসের জন্য? আমি কার সাথে কথা বলবো না বলবো আমার ওনাকে জিজ্ঞেস করতে হবে এখন? এতদিন পর বেড়াতে আসছে, আমি কিছু বললাম না মুখের উপর খালি। এটা তো একটা যন্ত্রণার ব্যাপার হয়ে গেছে। একটা আমারেও বলছে কি বেকার, তারপর আমি কাজ করি না কেন। এগুলো তো ঠিক না, আত্মীয় স্বজন কিছু তো বলতেও পারি না, কারণ মুখের উপর একটা কথা বলে ফেলাইলে সেটা তো বেয়াদবি হবে। এটা একটা বিহিত করা দরকার আসলে। তুমি কিছু একটা করো। তুই আগে আপাকে ডাক দে। আম্মা, আয় আম্মা। যা দেখ, আসছে। এই কি রে? আরে চেহারা এমন করো? তোমার কি বলবো, এই যে এ আসছে না, ওই যে বুবু যে আসছে, ফুপু, সে এগুলো কি ধরনের আচরণ বলো? ও ফোনে কথা বলতেছে ওর ফ্রেন্ডের সঙ্গে, সেই জায়গায় ইন্টারফেয়ার করে বলতেছে কোন না কোন ছেলের সঙ্গে কথা বলতেছে। এগুলো বলার কোনো মানে আছে? আমার এসে বলতেছে আমি বেকার বসে আছি। এখন এটা মুরব্বী মানুষ, কিছু বললাম না, আমি যদি মুখের উপর একটা কিছু বলে বসতাম, ও যদি বলে বসতো, সেটাই কেমন হতো না? না, খারাপ হতো। এখন তুমি এটা তার একটু বুঝাইয়া বলো, হয়তো বুঝতেছে না। মানে এটা তো ঠিক না, প্রত্যেকেরই তো ব্যক্তিগত বিষয় আছে। আসলে কি বলবো, মুরব্বী মানুষ, একটা অনুষ্ঠানে এসছে, আর গ্রাম থেকে এসছে, তো এত কিছু বোঝে না যে এত কিছু তোদের উপরে ইন্টারফেয়ার করা উচিত না। এরকম তুমি কিছু একটা করো। ডেইলি ডেইলি এরকম করলে এটা যন্ত্রণা না, একবার দুবার সহ্য করা যায়, এটা বারবার এরকম করতে থাকলে। এগুলো আমার অনেক টেনশন করার কিছু নাই, আমি ভালো আছি। হ্যাঁ, মামলাটা ডিসমিস হইলে তারপর আমি আমো, বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা এখন রাখি, কথা কম যেতেছে না, পরে আমি কথা কম আবার। ওকে, কি হয়েছে সিদ্দিক? কথা কইতেছো না কেন? কি হয়েছে কও? তুমি কি কিছু কইতে চাও তো কও। কও। হিলাল ভাই, আপনার একটা গোপন কথা কম। কও। আমাদের গ্রামে একটা মেয়ে আছে, বুঝছেন? বাপ মাও নাই, খালি ভাই, একটা ভাই আছে এতিম। ছোটবেলা থেকে আমরা তো একসাথেই আসিলাম, তাই চিন্তা করছি কি ও গ্রামে থেকে কি করবো, ঢাকা শহরে নিয়ে আইসা 2-4 দিন আমগো বাসায় রাখি। কিন্তু এই কথাটা তো মামার বলার সাহস পাইতেছি না, বুঝেন নাই? হ্যাঁ, তা আপনি তো আমার বড় ভাই, এই জন্য চিন্তা করলাম আপনারে কই। কর্তব্য কি ওইটা খুলে কও। মানে চাইছি যে ওরে আই না কয়েকটা দিন এই বাসা রাখি, তারপর ছোট্ট একটা বাসা ভাড়া করে দেবো, তারপরে গার্মেন্টসে ঢুকাই দিলাম, বুঝেন নাই? ওই জায়গায় কাজকর্ম করলো। অসুবিধা কই? বুঝেন নাই, আমি তো ওরা ছোটবেলা থেকেই পছন্দ করি। আচ্ছা ঠিক আছে, বুঝছি তো। অসুবিধাটা মানে কি অসুবিধা তুমি আনতে পারতেছো না কেন? মামা বাসা আছে না, মামার বিষয়টা আমি দেখতেছি, তুমি তার আইতো কও। ওই যে কোহিনুর আছে না উত্তরপাড়া, হ্যাঁ কও। কোহিনুর গো পাশের বাসায় থাকে, তা হাওয়া পা অনেক আগের থেকে আমার সাথে পরিচয়। তাইলে ওরা আইতে গমু। তুমি আইতো কও, মামারটা আমি দেখতেছি। ধন্যবাদ।
বুঝাই বলতে পারতেছি না। মানে ভাইয়া এত দ্রুত রাজি হয়ে যাবে এটা আমি কোনোদিন চিন্তাও করি নাই। এতদিন ধরে ওনার সাথে আমি একটা টম অ্যান্ড জেরি খেলা খেলতেছি, লুকোচুরি করতেছি, হঠাৎ করে ওনার মনে এত দ্রুত একটা পরিবর্তন আসবে আমি কোনোদিন ভাবি নাই। আই এম সো এক্সাইটেড, সো হ্যাপি। আমি তোমারে কিভাবে বলবো? কি ব্যাপার, কি? তুমি কি এখানে আসো? হ্যাঁ, এখানেই আছি। শিওর? হ্যাঁ, শিওর। না মানে ভাইয়াকে আমি কত ভুল বুঝছিলাম, কত রুড মনে হইতো তারে, কিন্তু ভিতরে উনি এত নরম, সত্যি মানে লাজবাব। মানে খুব ভালো লাগছে আমার। কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। আচ্ছা, ওই তুমি যে বাসার কথা বলছিলা, হ্যাঁ, তো আমি ঠিক করছি তোমার কথা মতো একটা বড় বাসাই নিব। তো আমরা ভেরি সুন ওইটা খুঁজতে যাব। ওকে। তোমার পছন্দ হয়নি? হ্যাঁ, পছন্দ হবে না কেন? অবশ্যই পছন্দ হয়েছে। তুমি এত নির্লিপ্ত কেন? এমনি শরীরটা ভালো না, সেই জন্য। কেন, কি হয়েছে? এমনি কিছু না, এমনি চলো ডাক্তারের কাছে যাবা। না, ডাক্তারের কাছে যেতে হবে না। একটা কাজ করি, আমি হলে চলে যাই, একটু রেস্ট নিই, তাহলে ভালো হয়ে যাবে। হলে যাবা? আচ্ছা, আগামী সোমবার দিন তাহলে আমরা বাসা খুঁজতে বের হই। ওকে। তো ঠিক আছে, চলো আমি তোমাকে হলে নামাই দিয়ে আসি, তুমি রেস্ট করো। হ্যাঁ, আচ্ছা। ওকে। হ্যালো, ঘটনা তো একটা ঘুরে গেছে। কি? ওই মাইয়া কোন এলাকায় থাকে, রোড নাম্বার কত নাম্বার, বাসা সব ম্যানেজ করছে। বাপের নাম শুধু দাদার নাম ম্যানেজ করতে পারিনি। আমি জানতাম তুমি করিত কর্মা ছেলে, তুমি পারবা ভাই। তাহলে আপনি কি বাসায়? আমি তাহলে মামা বাসায় আসি। না, তুমি ছাদে আসো। মামা ছাদে অনেক রোদ্র, মামা ঘামতাছে বুঝছেন, বাসায় আসি। আরে বিকেলবেলা কিসের রোদ, তুমি আসো ছাদে, ছাদে অনেক বাতাস, আসো। আচ্ছা, আসতেছি। আমি আপনার বুঝছিলাম না যে 1-2 এর মধ্যে হয়ে যাবো, এটা 1-2 এর মাঝখানে দেড়ের মধ্যে হয়ে গেছে। হয়ে গেছে না? হয়ে গেছে ফাইনাল। এবং কোথায় থাকে, কি অবস্থা, বাড়ির নাম্বার টাম্বার সব রেডি। আপনি কবে যাবেন কোন? আমি তো পারলে এখনই যাই, কিন্তু আমি তো সম্ভব না। আচ্ছা, আমি তাহলে তোমার ফোনে জানাবো না যে আমি কোন সময় জানাই না, যাবো, ঠিক আছে? শোনেন। দুজন কিন্তু একসঙ্গে যাবো। শুনুন, শুনুন, সবুরে মেয়া ফেলে সবুর করেন, বুঝছেন না? পয়সা ছুটে গেলেন, তাহলে মায়েরা থাকলো না। মায়ের থাকার জন্য সবুরটা করতে হবে, বুঝছেন? সব রেডি, খালি আপনি কবে যাবেন খালি আমরা জানাবেন, আমরা দুজন একলে যাবো। আমি দুজন একসঙ্গে। আচ্ছা তাহলে থ্যাঙ্কস, বুঝছো? না, থ্যাঙ্কস কিছু নাই। মানে বসেন, কথা বলি একটু, নাকি কাজ আছে? না, আমি বাসায় চলে যাবো। বাসায় যাবেন না? বাসায় তো সবাই আছে না? এই মিথিলা, সুমন চাচা সবাই আছে না? হ্যাঁ, সবাই আছে। আচ্ছা, ঠিক আছে। না, জানলাম আর কি সবাই ঠিক মতো আছে কিনা, বুঝছেন? আপনি তুমি কি সুমনদের চাচা বললা? চাচা আমারও কিন্তু তুমি ফোনে একবার মামা বলছিলা, মানে মা বলছেন? হ্যাঁ, কিন্তু এটা কেন বলছো বলো তো? না না, কারণ আছে কোনো? না না না, মানে হয়েছে কি, আপনার মা বলছিলাম আমি সুমন একটু চাচা বলি কেন, কারণ গায়ে গতরে বড় আর বয়স্ক করলে মনে বুড়া চামটা কুচকানো থাকে, এই জন্য বলছি, বুঝছেন? আপনার তো মামা বলি নাই মনে হয়। না, ওটা লাগলে আমারও বলতে ইচ্ছা করে তারে চাচা, কিন্তু কিছু তো বলতে পারবো না, সম্পর্কে বেয়াই না, ওনারে এমনি ই বলো, ওনারও ভাই বলো। যে মানে সবাই আছে বাসায় না? হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে তাহলে, মানে খোদাফেজ। হ্যাঁ, আর থ্যাঙ্কস এ লট। বাসায় যেতেছেন না? ওই একটু পানি খেতে পার কি, পানি এত কষ্ট করতে, বুঝছেন? এত কথা বলতেছে আমার যে আমার ইয়ে হয়ে গেছে কি, মানে ই করো, সময় কল আছে একটা, কলে পারে আমি ইয়ে ফুটানো পানি ছাড়া খেতে পারি না, বুঝছেন? বাসার পানি হলে সবচেয়ে বেস্ট হয়, বুঝছেন না? আমার ফুটানো জামালে ইতালি থেকে আসি, বুঝছেন না আপনি? উনি তো সব মিনারেল ওয়াটার খেয়েছি, এখানে আমার সম্ভব না। আপনি আমারে বাসায় যদি যাই, বাসায় যাই খাই, আমার অসুবিধা কি নাকি? চলো বাসা যাই। কিন্তু এখানে কিন্তু এই পাইপে রোদ্রে গরমে পাইপ গরম হয়ে থাকে, তো পানি কিন্তু ফুটানোই ধরা যায়, বুঝছো? এরা খাইলে খাইতে পারতা, কিন্তু না, ফুটানো পানির মতোই, পাইপ গরম হয়ে থাকে তো। এই তো পানির ভিতরে অনেক সময় যে আপনার ইয়ে জমে না, পঞ্চাশ জমে না, জমা কেমন খেয়ালও ধরে যায় না, ওই পাইপ দিয়ে আসে। আচ্ছা চলো, বুঝছেন? আমি বাসায় ঢুকি নাকি, বাসা পর্যন্ত যাই। এমন যদি তোদের পানি ফুটায় খাওয়ার মতো আলাদা। হ্যাঁ, আপনি বুঝেন নাই? সেটাই। পাতিলটারে করতে ব্রেক ব্রেক ব্রেক, তুমি ব্রেক করো, তুমি এই জায়গায় দাঁড়াও, তুমি পানি খাইবা, কোনো অসুবিধা নেই, আমি পানি নিয়ে আসতেছি। বাইরে দাঁড়ায় পানি কেমন? বাইরে দাঁড়াইলেও পানি খেবা, ভিতরে গেলেও পানি খেবা, ভিতরে গিয়ে তো তুমি শরবত খেতেছো না। তারপরে যেটাতে ফুটানো পাতিলটা দেখতাম, তো পাতিল দেখার দরকার না, এত সন্দেহ থাকলে তুমি পানি খেতে চাইতেছো কেন? ইতালি থেকে আসছে তো বস। চুপ করে থাকো তুমি।
গত শুক্রবারে তোর আসার কথা, তোর ফোন মাঝে মাঝে তো আমি বন্ধ পাই। হ্যাঁ, শনিবারে আসবি। আচ্ছা, মনে থাকে যেন এই শনিবার যেন মিস না হয়। আচ্ছা ঠিক আছে, এই শনিবার মিস হলে কিন্তু খবর আছে তোর। ধরো ভাই। কি, কাকে পানি দিচ্ছিস? হ্যাঁ, তো তুমি পানি খাও না? তুমি পানি খেতে পারো না? কোনো প্রবলেম আছে পানি খেলে? আমি তোর কাছে কি পানি চেয়েছি সিঁড়িতে? তুমি সরো, এদিকে সরো, ময়লা ইফতি তুই কি ময়লা, এই জায়গাটা পরিষ্কার করতে হবে, সরো। তুই তো বদ্ধ পাগল হয়ে গেলি ইফতি। সরো আপা, তাড়াতাড়ি ভিতরে যাও তো। এই বাসার কারো কি কোনো কিছুর দিকে নজর আছে? এই জায়গাটা যে নোংরা হয়েছে, বাইরে থেকে লোকজন আসে, এটা কি বলে? ভদ্রলোকের বাসা মনে হয়? কেউ তো কোনো কাজ করে না, কারো কোনো দায়িত্ব জ্ঞান আছে? যাও ভিতরে যাও, ভিতরে যাও। তুমি বাইরে থেকে আসছো, ভিতরে যাও। মাথা নষ্ট হয়ে গেছে। দেখছো দেখছো না সব কিছু? না, এটুকু পানি রাখতে পারছি, খাইলে খাও। বাসায় আসার দরকার নেই তো তোমার, তো বাসায় তো কোনো কৌতূহল নাই তোমার, তাই না? খামাখা বাসায় দরকার কি? আসি তো আপনি খাবার দেখাবে না। সরি, পানি খাওয়াইতে পারি না। আমি খুশি, মধু হয়েছে, মধু, অসুবিধা নেই। আচ্ছা ইকরাম, তোদের বাড়ির এ সমস্ত কি ধরন ধারণ রে? কেন বাবু, কি হয়েছে? দেখ না, তোর এই ছোট মেয়েটা কত সুন্দর দেখতে, লেখাপড়ায় সব দিক থেকে, সারাক্ষণই এই মোবাইল কানে দিয়ে পড়ে থাকে, কেন বলতো? এটা কিছু না, এটা আজকালকার ছেলেমেয়েরা করছে, এটা বন্ধু বান্ধবের সাথে কথা বলে। তাই বলে কি এত সুযোগ দেওয়া উচিত? তারপরে ওই যে কি নাম, ইফতি, এই ঢাকা ছেলেটা কেন ঘরে বসে আছে? ও একটা কিছু করার চেষ্টা করছে, হয়ে যাবে বাবু। তুই কবে করবা? ওদেরও তো একটা বয়স আছে না? সে তো অবশ্যই, তো কবে করবা এসব? ও বেচারা চেষ্টা করছে, একটা কিছু হয়ে যাবে, তখন তো আর এখানে বসে থাকবে না। ওইসব ছাড়ো, বরং তোমরা যেরকম সবাই উদাসীন হয়ে এই ছিটিয়ে ছড়িয়ে রয়েছ, ওইগুলো তোমরা করো। আমি আসলাম, এবার আমি দেখি কি করতে পারি। আমি একটু সাজিয়ে গুছিয়ে তুলতে পারি কি, দেখিতি তোমাদের ঘরটা। তোমার কি মনে হচ্ছে না যে উনি বেশি বেশি ইন্টারফেয়ার করছেন সবার ব্যাপারে? সবাই তো ওনার উপরে ক্ষেপে আছে। মিথিলা কার সঙ্গে ফোনে কথা বলবে না সেটা নিয়ে ওনার এত কি কিউরিসিটি। ইফতি কি করছে, বসে আছে কেন, কেন খবরদারি? তুমি তো জানো ওনার টাইপ কিরকম, উনি একটু এগুলো করতে পছন্দ করেন। তুমি কটা দিনের ব্যাপারটা একটু সহ্য করে না। এটা তো আমার মনে হচ্ছে আশকারা দেয়া ঠিক না। তুমি বুঝায় বলবা যে প্লিজ ভালো লাগে প্লিজ, মাত্র কয়েকদিনের ব্যাপার তো। 2 দিন পরে দেখা যাবে আমাকে বলতেছে যে ঘুমটা দিয়ে চলো, অমুক করো তমুক করো। এসব কিন্তু আমার পছন্দ হয় না। আর যদি বলেন তাহলে একটু 2 দিন ঘুমটা দিলে অসুবিধা কি আছে? পাটি করা লাগবো না, যা কভার করে ফেলো। বিলাল ভাই, আপনার ছাদের উপরে যে হওয়ার কথা কইছিলাম, মনে হয় কথাটা আপনি ভুলে গেছেন কেন? হাজু দিবিল্লাল কোনো কিছু ভুলে না। ধীরে ধীরে কন। ধীরে ধীরে কবো মানে? কিসের জন্য ধীরে ধীরে কবো? আমি কারো ডরাই মিয়া? আপনি না ডরান, মামা যদি জানে বিষয়টা কেমন হবে না। কি হইব মামা জানলে বিষয়টা? তো কি চিন্তা করলেন একটু কন। আমি চিন্তা করছি ওইটা। কি চিন্তা করছেন এইটাই কন। এদিকে 8-10 দিনের জন্য মামুর এখান থেকে বাইর করে দেবো, তুমি এর মধ্যে হাওড়া নিয়ে যাও। কেমনে বাইর করবেন? ওই চিন্তাও তোমার করতে হইব নাকি? ওটা তো আমার চিন্তা। আজীব। ঠিক আছে, যাও যাও। ধন্যবাদ। বিয়ে শাদির ব্যাপার বললেই তো আর আসা যায় না। সব সমস্যা শেষ না করে কেমন করে আসি বল? তারপর এ বাড়ির যে অবস্থা, ছোট মেয়েটা তো
সব সময় মোবাইল কানে দিয়ে বসেই আছে। আর ওই যে ইপ্তি কোনো কাজ নাই, খালি খায় আর ঘুমায়, খায় আর ঘুমায়, বুঝছিস? তাই এই বাড়ির একটা সমাধান না করে আমি কিন্তু যখন তখন বেরিয়ে আসতে পারছি না। তোরা একটু ধৈর্য ধরে থাক, আমাকে বিরক্ত করিস না, বুঝেছিস? হ্যাঁ, রাখলাম, রাখ।